আইপিএল 2026 সিজনের দ্বিতীয় ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স। 29 মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে সন্ধ্যে 7:30 থেকে। এই ভিডিওতে আমরা আলোচনা করব হেড টু হেড রেকর্ড, পিচ রিপোর্ট আর সম্ভাব্য প্লেইং 11 কেমন হবে এবং কোন টিমের জেতার চান্স বেশি তাই নিয়ে। তো হেড টু হেড রেকর্ড দেখলে মুম্বাই ইন্ডিয়ান্স ফেভারিট। আইপিএলে দুই দল মোট 35 বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে মুম্বাই জিতেছে 24টি ম্যাচ আর কেকেআর জিতেছে মাত্র 11টা। মুম্বাইয়ের হোম গ্রাউন্ড ওয়াংখেড়েতে মুম্বাই আরও এগিয়ে আছে, সেখানে তারা 12টি ম্যাচের মধ্যে 10টিতেই জিতেছে আর কলকাতা জিতেছে মাত্র 2টো ম্যাচ। 2024 সালে কেকেআর ওই ওয়াংখেড়ে স্টেডিয়ামে 24 রানে মুম্বাইকে হারিয়েছিল আর ওই বছরেই কেকেআর তাদের 2টো ম্যাচই মুম্বাইকে হারিয়েছিল। তবে 2025-এ মুম্বাই ঘরের মাঠে 8 উইকেটে জিতলেও কেকেআরের আত্মবিশ্বাস এখন অনেক বেশি। সুতরাং এবারের ম্যাচে ফেভারিট হিসেবে মুম্বাইকে এগিয়ে রাখলেও কলকাতা নাইট রাইডার্স টিমেরও জেতার ক্যাপাবিলিটি আছে। ওয়াংখেড়ে স্টেডিয়াম সবসময় ব্যাটসম্যানদের জন্য স্বর্গ বলা হয়। লাল মাটির পিচ, ছোট বাউন্ডারি আর ভালো বাউন্স। এখানে প্রথম ইনিংসে গড় স্কোর 170 থেকে 180 রানের কাছাকাছি থাকে, অনেক সময় 200 প্লাসও হয়ে যায়। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের সর্বোচ্চ স্কোর 6 উইকেট হারিয়ে 210 রান আর কেকেআরের সর্বোচ্চ স্কোর 2 উইকেট হারিয়ে 232। তবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তারা 2015 সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এবি ডিভিলিয়ার্সের দুর্ধর্ষ 133 রানের নট আউটের ওপর ভর করে 1 উইকেট হারিয়ে 235 রান করেছিল, যা এই মাঠে কোনো আইপিএল দলের সর্বোচ্চ স্কোর। উল্লেখযোগ্যভাবে 2024 আইপিএলে মুম্বাইও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 5 উইকেট হারিয়ে 234 রান করেছিল, যেটা কিনা এই মাঠের কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এবার আসি দুই দলের সম্ভাব্য প্লেইং 11-এ। মুম্বাই ইন্ডিয়ান্স টিমের ব্যাটিং লাইন আপ অসাধারণ। রোহিত শর্মা ওপেনার, কুইন্টন ডিকক উইকেট রক্ষক, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া অধিনায়ক, উইল জ্যাক্স, স্টিফেন রাদারফোর্ড, নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, জসপ্রীত বুমরা। এই অ্যাটাক যে কোনো দলকে চাপে ফেলতে পারে। কেকেআরের দিকে তাকালে ফিন অ্যালেন উইকেট কিপার, সুনীল নারিন, অজিঙ্কা রাহানে অধিনায়ক, ক্যামেরন গ্রিন, অঙ্কুশ রঘুবংশী, রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকূল রায়, ব্লেসিং মুসারাবানি, বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা। স্পিন অ্যাটাক এখানে শক্তিশালী, কিন্তু পেস ডিপার্টমেন্টে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে। এবার দেখি জেতার সম্ভাবনা কোন টিমের বেশি। উইন প্রবাবিলিটি বিশ্লেষণ করলে মুম্বাইয়ের জেতার সম্ভাবনা 60 থেকে 65% কাছাকাছি, কারণ হোম গ্রাউন্ড, বুমরার ম্যাজিক, রোহিত সূর্যের অভিজ্ঞতা আর ওয়াংখেড়ের ঐতিহাসিক সুবিধা। কেকেআরের জন্য জেতার চান্স 35 থেকে 40%। তবে যদি কেকেআর পাওয়ার প্লেতে ভালো শুরু করে, মিডল অর্ডারে রিঙ্কু আর গ্রিন ঝড় তোলে আর নরেন বরুণের স্পিন মুম্বাইয়ের ব্যাটিংকে আটকে দেয়, তাহলে ম্যাচ ঘুরে যেতে পারে। সার্বিকভাবে এই ম্যাচটা সিজনের টোন সেট করবে। মুম্বাই ঘরের মাঠে জিতে আত্মবিশ্বাস বাড়াতে চাইবে আর কেকেআর নতুন ক্যাপ্টেনের অধীনে প্রমাণ করতে চাইবে যে তারা এখনও শিরোপার দাবিদার। ম্যাচ প্রেডিকশন যাই হোক না কেন, শেষমেশ মাঠে যা ঘটবে সেটাই আসল। আমার তো মনে হয় এই ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্সই জিতবে। আপনাদেরও কি তাই মনে হয়? কমেন্ট সেকশনে আপনার প্রেডিকশন জানান, মুম্বাই জিতবে নাকি কেকেআর। ভিডিওটা যদি তথ্যপূর্ণ লাগে তাহলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করে রাখুন যাতে পরবর্তী ম্যাচ প্রিভিউ মিস না হয়। ম্যাচের পর আবার দেখা হবে ফুল অ্যানালাইসিস নিয়ে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।